কৃষক বন্ধুর ভেরিফিকেশন হচ্ছে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে যিনি পিএম কিষাণ সম্মান নিধি পাননি, যদি 100 কৃষি জমি থাকে তাহলেও ন্যূনতম 4,000 টাকা কৃষক বন্ধুতে পাবে। এই মুহূর্তে কৃষকদের জন্য বড় খবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে, কারা কারা এই টাকা পাবে এবং কি কি কারণে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম রিজেক্ট হচ্ছে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এবং কত জমিতে কত টাকা করে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। বিজেপি ক্ষমতায় আসার পর একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালু হচ্ছে রাজ্যে। এবার কৃষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালু করা বাংলা শস্য বীমার জায়গায় আসছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তবে এক্ষেত্রে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হবে না, রাজ্য সরকারই প্রিমিয়াম মেটাবে। প্রসঙ্গত, বাংলা শস্য বীমার ক্ষেত্রেও রাজ্যই সম্পূর্ণ প্রিমিয়াম দিত, কিন্তু দেশের যেসব রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা চালু আছে সেখানে প্রিমিয়াম মেটাতে হয় কৃষকদেরই। অর্থাৎ গোটা দেশে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে কৃষক স্বার্থে প্রিমিয়ামের সম্পূর্ণ টাকা মেটাবে বিজেপি রাজ্য সরকার। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে চাষ বা উৎপাদিত ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে ক্ষতিপূরণ বাবদ বীমার টাকা। এর জন্য প্রতিবার নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করতে হয় কৃষকদের। এতদিন ধরে চলে আসা এই নিয়ম অপরিবর্তিত রাখছে বর্তমান ডবল ইঞ্জিন সরকার। রাজ্যের কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল বলেন, আমরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে চলেছি। শীঘ্রই বীমা সংস্থাগুলির সঙ্গে বৈঠক হবে। তবে একটা বিষয় আমরা ঠিক করে ফেলেছি, কৃষককে কোনো প্রিমিয়াম দিতে হবে না, তাদের হয়ে ওই টাকা দেবে রাজ্য। ওই বীমার সৌজন্যে ফি বছর ক্ষতির মুখে পড়া লক্ষ লক্ষ কৃষকের অনেকটা আর্থিক সুরাহা হয়। আগামী মরশুমের জন্য কৃষকরা যাতে দ্রুত বীমার আবেদনপত্র পূরণ করতে পারেন সেই লক্ষ্য সরকার পদক্ষেপ করবে বলে জানা গিয়েছে। তাই নবান্ন বীমা সংস্থার সঙ্গে চুক্তির প্রক্রিয়া দ্রুত সেরে ফেলতে চাইছে বলে খবর। সমস্ত ফসলের ক্ষেত্রেই এই প্রিমিয়ামের টাকা মেটাবে রাজ্য। এই প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য যত বেশি সম্ভব কৃষককে সাহায্য করা। সে কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। ধান হোক বা আলু, সব ফসলের জন্যই এই সুবিধা প্রদানের ইচ্ছা আমাদের রয়েছে। কতজন কৃষক উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে? রাজ্যের এক পদস্থ কর্তার কথায়, একজনও কৃষকের ফসল নষ্ট না হোক সেটাই আমরা চাই, কিন্তু বাস্তবে তা তো হয় না। কোনো বছর 1 লক্ষ, কোনো বছর তারও বেশি কৃষককে বীমা টাকায় ক্ষতিপূরণ দিতে হয়। এমনও কয়েক বছর গিয়েছে যখন 9 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এই বীমার টাকা। কোনো এলাকায় চাষবাস ক্ষতিগ্রস্ত হলে সরেজমিনে যাচাই করে ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি নির্ধারণ করা হয়। এর জন্য স্যাটেলাইট ইমেজের সাহায্য নেওয়া হয়। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার জল্পেশ্বর মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। তারপরে মন্দির সংলগ্ন অনুষ্ঠান মঞ্চ থেকে উত্তরবঙ্গের উন্নয়নের বার্তা দিয়ে বলেন, উত্তরবঙ্গের সার্বিক বিকাশ আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার। ভাষণের শুরুতে রাজ্যের প্রতিটি কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। কৃষক বন্ধু প্রকল্পেরও কথা জানান মুখ্যমন্ত্রী। যারা কোনো কারণে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পাবেন না তাদের এই প্রকল্পের সুবিধার আওতায় আনা হবে ঘোষণা করে শুভেন্দু বলেন, সেই সব কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বছরে 4,000 টাকা করে দেওয়া হবে। তবে তার জন্য অন্তত 100 কৃষি জমির মালিক হতে হবে। তো বন্ধুরা, যে সকল কৃষকদের জমির পরিমাণ রয়েছে 1 একর বা তার বেশি, তারা কিন্তু বছরে পাবে 2টি কিস্তি মিলিয়ে 10,000 টাকা করে। আর যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম, তারা পাবে বছরে 2টি কিস্তি মিলিয়ে 4,000 টাকা করে। তো বন্ধুরা, প্রথমেই বলা হয়েছিল যে এই জুলাই মাস পর্যন্ত কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া হবে। তো সূত্রের খবর,
7 থেকে 8 দিন কিন্তু বাড়ানো হয়েছে এই ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়ার জন্য। তো অনেকেরই কিন্তু ভেরিফিকেশন করার ফলে নাম বাদ যাচ্ছে। তো কি কারণে নাম বাদ যাচ্ছে এবার দেখে নেওয়া যাক। কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম রিজেক্ট হওয়ার কারণ 1 নম্বরে বলা হয়েছে, জমির বৈধ কাগজপত্র না থাকলে অনেক কৃষকের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে। তো বন্ধুরা, এরকম অনেকেই আছে যারা কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম জমা দিচ্ছে, কিন্তু জমির রেকর্ডের সঙ্গে তার ডকুমেন্টসের কোনো মিল নেই, তাদের কিন্তু নাম বাদ যাচ্ছে। 2 নম্বরে বলা হয়েছে, একই জমির রেকর্ড ব্যবহার করে একাধিক ব্যক্তি কৃষক বন্ধুর সুবিধা নিয়ে থাকলে যাচাইয়ের সময় সেই ধরনের নাম বাতিল করা হচ্ছে। তো বন্ধুরা, এরকম অনেকেই আছে যারা একটি জমির মধ্যে 3 জন 4 জনের নাম কিন্তু এন্ট্রি করে রেখেছে, অর্থাৎ 4 জনের নামে জমি রয়েছে। তো তারা কিন্তু সেই 4 জন বা 5 জনই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন, তাদের নাম কিন্তু বাদ যাচ্ছে। 3 নম্বরে বলা হয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির কাগজপত্রের তথ্য বা নামের মিল না থাকলে ভেরিফিকেশন রিজেক্ট হচ্ছে। 4 নাম্বার, যেসব কৃষকের মৃত্যু হয়েছে অথচ এখনো তাদের নাম তালিকায় রয়েছে, যাচাইয়ের সময় সেই নামগুলিও বাদ দেওয়া হচ্ছে। 5 নাম্বার, ভোটার তালিকায় নাম না থাকলে অনেক ক্ষেত্রে ভেরিফিকেশনের সমস্যা হচ্ছে, তবে সিএএ সংক্রান্ত বা ট্রাইব্যুনালে নাম থাকা ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। 6 নাম্বার, যারা অন্যের জমিতে চাষ করেন কিন্তু নিজের নামে কোনো জমির কাগজপত্র নেই, তাদের অনেকের নামও যাচাইয়ের সময় বাদ যাচ্ছে বলে সূত্রের খবর। এরপরে 7 নম্বরে বলা হয়েছে, একই ব্যক্তি যদি ভুলবশত বা অন্য কোনো কারণে একাধিকবার কৃষক বন্ধু টাকা পেয়ে থাকেন, তাহলে কৃষি দপ্তর থেকে নোটিশ পাঠানো হচ্ছে এবং অতিরিক্ত পাওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে, যেরকমটা পিএম কিষাণের ক্ষেত্রে হয়েছে। 8 নাম্বার, ভেরিফিকেশন ফর্ম পূরণের সময় কেবিআইডি নম্বর ভুল লেখা হলে আবেদন শনাক্ত করা সম্ভব না হয় ভেরিফিকেশন রিজেক্ট হতে পারে। তো বন্ধুরা, অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করার সময় এই কেবিআইডি নম্বর ভুল লিখেছেন, এই কারণে কিন্তু ভেরিফিকেশন রিজেক্ট হয়ে যাচ্ছে। তো যারা এখনো ফর্ম জমা করতে পারেননি, তারা অবশ্যই কিন্তু এই কেবিআইডি নম্বরটা ঠিকঠাক করে লিখে এবং ডকুমেন্টসের সঙ্গে সই করে তারপর জমা করে দেবেন। একটি সাংবাদিক বৈঠকে কৃষিমন্ত্রী বলেছেন যে এই কৃষক বন্ধু ভেরিফিকেশন করার ফলে 30 লক্ষ কৃষকের নাম বাদ পড়তে পারে। আর মনে রাখবেন, যে সকল কৃষকরা পিএম কিষাণ এবং কৃষক বন্ধু 2 প্রকল্পে টাকাই পান, তাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের জন্য আলাদা করে ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে না। যারা শুধুমাত্র কৃষক বন্ধু টাকা পান, পিএম কিষাণ পান না, তারাই শুধুমাত্র এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করবেন। আর সূত্রের খবর, আগস্ট মাসের 17 থেকে 21 তারিখের মধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে, এরকমটা কিন্তু সূত্রের খবর। আর মনে রাখবেন, এবার কিন্তু টাকা দেওয়া হবে নতুন এক নিয়মে, অর্থাৎ ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা দেওয়া হবে, যেরকমটা পিএম কিষাণ ক্ষেত্রে হয়। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা একবার চেক করে নেবেন, এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কিনা সেটাও একবার দেখে নেবেন। তাহলে আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।